শীতের সবজি দিয়ে যদি মাছের ঝোল খেতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আলু, ফুলকপি, টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল খেতে অসাধারণ। কাতলা মাছের ঝোল বানাতে 400 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এবার 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। একেবারে বেসিক ম্যারিনেশন, যেটা আমরা সবসময় করে থাকি। এই রেসিপিটা আপনারা অন্য কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। মাছ মাখানো শেষ। এভাবে আমরা 10-15 মিনিট রেখে দিব। এখন সবজিগুলো কেটে নিব। প্রথমেই ফুলকপি কেটে নিচ্ছি। মাঝারি সাইজের এরকম ছোট ছোট পিস করে নিব। বেশি বড় পিস হলে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। ফুলকপির বোটাগুলো চিড়ে দিতে হবে, যাতে ফুলের সাথে একবারেই সিদ্ধ হয়ে যায়। ফুলকপি কাটা হয়ে গেলে একটা বাটিতে করে পানিতে ভিজিয়ে রেখে দিব। সাথে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পানিতে ভেজানোর ফলে ফুলের মধ্যে যদি কোনো পোকা থাকে তা বেরিয়ে যাবে। এবার আলু কেটে নিব। লম্বা লম্বা করে মাছের মধ্যে দেওয়ার জন্য যেভাবে আলু কাটে সেভাবে কেটে নিব। এখানে মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আগেই। আলুগুলোকে কেটে পানির মধ্যে রেখে দিব, না হলে কালো হয়ে যাবে। 2টা মিডিয়াম সাইজের টমেটো লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছ ভেজে নিব। এর জন্য তাওয়ায় দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিব। তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিব। এক পিঠ ভাজা হলে অপর পিঠও ভেজে নিব। 2 পিঠ ভাজা হয়ে গেলে চুলা থেকে তুলে নিব। এবার সবজিগুলো ভেজে নিব। লবণ পানি থেকে ফুলকপিগুলো তুলে নিলাম। কেটে পানিতে ভিজিয়ে রাখা আলুগুলোও তুলে নিলাম। সবজিগুলো একটা বাটিতে নিয়ে এর মধ্যে 1 চা চামচ হলুদ দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। সবজি ভাজার জন্য একটা সসপ্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এর মধ্যে ম্যারিনেট করা আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে 80% কুক করে ভেজে নিব। বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হলে একটা বাটিতে তুলে নেব। একই তেলে ম্যারিনেট করা ফুলকপি দিয়ে ভেজে নিব। ফুলকপিগুলোকে প্রায় 80% মতো কুক করে নিব। বাকিটা রান্নার সময় কুক হয়ে যাবে। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আলুর সাথে তুলে নিব। এবার মাছের গ্রেভি তৈরি করে নিব। এজন্য দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। হাফ কাপ কুচি করা পেঁয়াজ দিলাম, 2টি তেজপাতা দিলাম। এবার নেড়েচেড়ে ভেজে নিব। 2 মিনিট ভাজার পরে 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 1 কাপ পানি দিলাম, কারণ এখন শুকনো মশলা দিব। শুকনো মশলা যাতে পুড়ে না যায় তাই পানি দিলাম। এবার 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম। জিরা দিলাম 1 চা চামচ, ধনিয়া দিলাম 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো মিলিয়ে নিব। 2 মিনিট জাল দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। জাল দিয়ে মশলা তেলের উপরে উঠিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পানি দেব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে দিব। মাছগুলো আলু ফুলকপির উপরে আস্তে করে দিয়ে দেব, যাতে ভেঙে না যায়। এবার কিছুক্ষণ ফুটিয়ে জাল দিয়ে নিব। এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু পরেই দিতে হবে, কারণ টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন 6টি কাঁচামরিচ দিব, হাফ কাপ ধনেপাতা দিব। কাঁচামরিচ এবং ধনেপাতা একেবারেই ফ্লেভারের জন্য দিব। 2 মিনিট জাল দিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এবার একটা বাটিতে সার্ভ করে নিব। রেসিপিটি যে কত মজার তা আপনারা না ট্রাই করলে একেবারেই বুঝবেন না। গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এই শীতের অন্যতম মজার একটি তরকারি। এই প্রসেসে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একবার রান্না করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।